নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে ত্রিপুরার প্রায় প্রশ্ন ওঠে। অনেকের জানতে চান টিটিএডিসি এলাকায় সাধারণ মানুষ বা নন এসটি কেন জমি কিনতে পারেন না। এই নিয়মের পেছনে কি ইতিহাস আছে, কোনো আইনের ভিত্তিতে এই ব্যবস্থা চালু হয়েছে, আজ আমরা সহজভাবে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে জেনে নেওয়া যাক টিটিএডিসি বা ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হয়েছে ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিল এবা সিক্স শিডিউল অনুযায়ী। এই ব্যবস্থার উদ্দেশ্য হল আদিবাসী জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতির প্রথম এবং ভূমির অধিকার রক্ষা করা। ত্রিপুরা ইতিহাস দেখা যায় স্বাধীনতা পর এবং বিশেষ করে দেশভাগের সময় ও পরে জনসংখ্যার বড় পরিবর্তন ঘটে। এর ফলে অনেক আদিবাসী পরিবার তাদের জমি হারায়। সেই অভিজ্ঞতা থেকে আদিবাসীদের জমি সংরক্ষণের জন্য বিশেষ আইন ও প্রশাসনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই কারণে টিটিএডিসি এলাকার অনেক উপজাতির জমি অবাধে কেনা বেচেনা যায় না। সাধারণভাবে একজন নন এসটি ব্যক্তি এসটি মালিকের সুরক্ষিত জমি নিজের নামে কিনতে পারেন না। এর উদ্দেশ্য হল আদিবাসী জমি যাতে ধীরে ধীরে অন্যের হাতে চলে না যায়। তবে এর অর্থ এই নয় যে টিটিএডিসি এলাকার সব ধরনের জমি ক্ষেত্রে একই নিয়ম প্রয়োজন। জমি ধরন, মালিকানা, রেকর্ড এবং প্রযোজ্য আইন অনুযায়ী নিয়ম বিভিন্ন হতে পারে। তাই কোনো জমি কেনার আগে সংশ্লিষ্ট ভূমি দপ্তর বা টিটিএডিসি কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক তথ্য নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এই আইন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এর উদ্দেশ্য হল সংবিধানের প্রদত্ত সংরক্ষার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং ভূমির অধিকার সংরক্ষণ করা। তাই সামাজিক মাধ্যমে প্রচারিত গুজব বা অসম্পূর্ণ তথ্যের উপর নির্ভর না করে সবসময় সরকারি নথি, প্রয়োজন আইন এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুসরণ করুন। আপনার যদি টিটিএডিসিতে জমি পাত্রা, টাইটেল বা জমি কেনা বেচা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। আমার সেই বিষয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।